আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ রান্না। সরিষা দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করব সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো মেনলি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে করা। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আর কি, নতুন রান্না করছেন, তাদের জন্য আশা করি আমার ভিডিওগুলো খুবই উপকারে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো সরিষা দিয়ে যেহেতু রান্না করব, অবশ্যই এটাকে মাখিয়ে রান্না করব। এখানে আমি হাফ কাপের মতো সরিষা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4টা, আর এখানে হলুদ মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, জিরা 1 চা চামচেরও কম, আদা বাটা রসুন বাটা খুবই সামান্য 1/2 চা চামচেরও কম, আর এখানে লবণ নিয়েছি। লবণটা প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দেবেন, তারপর প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। সরিষা ইলিশে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। আর এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 4-5টা, ঝাল আপনারা আপনাদের রুচি মতো দেবেন, যেহেতু গুঁড়া মরিচ দিয়েছি। এখানে শুকনা মরিচটা বেশি ভালো লাগে। তো এবার মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেবো। আমি এখনও চুলা জ্বালাইনি। আমি সব রেডি করে, ইলিশ মাছ সরিষা দিয়ে এভাবে রান্না করলে একদম রেডি করে তারপরে চুলাটা জ্বালিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মাছগুলো দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব। আর চুলার আঁচটা প্রথম পর্যায়ে হাই হিটে রাখবো। যখন মাছটা একটু বলক আসবে সে পর্যায়ে একদম লো করে দেব, মানে একদম লোয়ের চেয়ে একটু বেশি দিলেই হবে। তো দেখুন আমার মাছটা যখন বলক এসেছে, ধোয়া হয়ে গেছে। সরাটা ওঠানোর সাথে সাথেই, মানে ঢাকনাটা ওঠানোর সাথে সাথেই যদি চুলাটা জ্বালিয়ে দিয়ে সেক্ষেত্রে ধোয়া এসে পড়ে। এই সমস্যাটা আমার প্রায় সময় হয়। তো এই পর্যায়ে আমি এটাকে একদম লো হিটে করে দেব, যাতে মাছের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে আর ঝোলটা না টেনে যায়। তো এই হলো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। এই পর্যায়ে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি জিরার গুঁড়া দিয়েছি, বাট বিষয়টা স্কিপ হয়ে গিয়েছে, অথবা না দিলেও সমস্যা নেই, কারণ প্রথম পর্যায়ে তো একবার দেয়াই হয়েছে। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।